কুরবানি করি, এই আমার দিক, কুরবানি করলে বিকুল্লি শাহরাতিম মিনাস সুফি হাসানা অবিকুল্লে কাতরাতি মিনাদ দামে হাসানা, কুরবানি করলে রক্তের ফুটায় ফুটায় আল্লাহ তাআলা এক একটা করে নেকি আপনাকে দান করবে। গোশতকে টুকরা করে বুন্দা বানাবেন, এক একটা বুন্দায় বুন্দায় একটা করে নেকি আপনাকে দেওয়া হবে। ওর গায়ে যত লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে এক একটা নেকি পাবেন। তাহলে কুরবানিটা সম্পূর্ণ আমার নেকি হয়ে গেল না? এবার আমি যেহেতু কুরবানির বিনিময়ে এত নেকি পাচ্ছি, তাহলে এর মাংস গোশত সব আল্লাহরে দিয়ে দিতে হবে। আল্লাহ তা আবার কইছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এর রক্ত মাংস গোশত কিছু আমার কাছে আসে না। তুই খাবি, গোশত খাবি, বুড়ি খাবি, হুজুরি খাবি, কাল্লা খাবি। ইদানিং চামড়া রান্না করে খাওয়া শুরু হয়ে গেছে। কতক্ষণ মাথার চামড়া খায়, লেজের চামড়া খায়, মোটা মোটা চামড়া তার সিদ্ধ হয়ে খায়, সবই তুই খাবি। বুড়ির ভিতরে যে গোবর টুক তাও তোর খেতে দিয়ে দিস, যা আজে বাজে জায়গা ফেলাইস না, যাতে সার হয়, তোর জমিতে ফসল হয়। লাস্টে মাথার খলপা খাপড়া খান তাও তুই কদু গাছে ঝুলোই তুইস, যাতে মানুষের বদনজর না লাগে। তালি এ কুরবানির কিছু আমার কাছে আসে না, সবই তোর, সবই তোর। তুই এবার কুরবানি দে, তুই এবার কুরবানি দে, আগামী বছর এই কুরবানির চাইতে আরো বড় কুরবানি দেওয়ার তৌফিক আমি দিয়ে দেব। এ কুরবানি দিলে আল্লাহ তাআলা সামনেবার আরো সম্পদ বাড়ায় দেয়, সম্পদ আরো বাড়ায়। প্রত্যেকটা ইবাদতের বিনিময় যেমন আখিরাত রয়েছে তেমনি দুনিয়ায়ও আছে। আমি বলি আরেকটা কথা বলে হজেরটা বলে চলে যাই। পরিষ্কার সহিহ হাদিসের রওয়ায়াতে আসছে, আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি হজ আর উমরা করে, যদি কোনো ব্যক্তি হজ আর উমরা করে, হজ করলে তো উমরা এমনি করে, হজে যাইয়া প্রথমেই উমরা করা লাগে, হজ উমরা করে আমার দিক, যে ব্যক্তি হজ আর উমরা করে হালাল টাকা দিয়া, যে ব্যক্তি হজ আর উমরা করে হালাল টাকা দিয়া আমার দিক, যে ব্যক্তি হজ আর উমরা করে হালাল টাকা দিয়ে, সুদে টাকা দিয়ে না, ঘুষে টাকা দিয়ে না, চুরা টাকা দিয়ে না, মদ গাঁজা বেচা টাকা দিয়ে না, পরের জমি মারিয়ে দিয়ে সেই মারা জমি বিক্রি করা টাকা দিয়ে না, নিছক হালাল টাকা দিয়ে যে ব্যক্তি হজ আর উমরা করে, মরণকাল পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অভাব দেয় না। একটু বলবেন না সুবহানাল্লাহ। আর হজের মূল প্রতিদান আখিরাতে হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, হজ্জে মাবরুর কবুল হজের মূল প্রতিদান হলো জান্নাত ছাড়া আর কিছু না। তাহলে প্রত্যেকটা ইবাদতের বিনিময় যেমন আখিরাত সেরকম দুনিয়া আছে না নাই? আমার যুবক ভাইরা তোমরা প্রতিজ্ঞা করো, আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, যারা জেনারেল ভাবে আসি, আমরা দুনিয়া নিয়ে আসি ব্যস্ত, দুনিয়ার সব কাজ তুমি করো, ব্যবসা বাণিজ্য করো, লেখাপড়া তুমি জেনারেল করো, ডাক্তার ইঞ্জিনিয়ার হও, তুমি গাড়ি চালাও, তুমি ড্রাইভিং করো, তুমি ক্ষেত খামার করো, যা করো করো, একটাও তোমাকে নিষেধ করা হচ্ছে না শরীয়তের দিক দিয়ে, ইসলামে তোমার নিষেধ করছে না, এগুলো সবই তোমার লাগবে। সাথে তুমি আল্লাহর দিনকে সামনে রাইখা, আল্লাহর দিনকে সাথে রাইখা আমি আমার দুনিয়ার সব কাজগুলো করবো, পারবো না ইনশাআল্লাহ? প্রস্তুতি নেওয়া যাবে না ইনশাআল্লাহ? দেখবে এই জায়গাও তোমার সম্মান আছে। পর্দা করা, পর্দা, পর্দা ফরজ না নফল? একটু আস্তে কন, পর্দা নফল না ফরজ? ফরজ। শরিয়াতের কোন বিধান ভালো করে বুঝবেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, পিওর করো, ইমানকে হেফাজত করো, পাহারাদারি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। অল্পটা আমল করে ভেস্তে চলে যেতে পারবেন। ইমান যেন নষ্ট না হয়, ইমান যেন নষ্ট না হয়। ইমান কিসে নষ্ট হয় এটা আমাকে জানতে হবে। আমি আমল করতে পারি আর না পারি, শিখবো আমলের নিয়তে। কথা বলেন, আমল করতে পারি আর না পারি, শুনবো শিখবো কোন নিয়তে? আমলের নিয়তে। যদি আমি নফসের ধোঁকায় পড়া, জগতের প্রেমে পড়া, শয়তানের প্ররোচনায় পড়ে যদি আমল করতে, এদিক ইম্পর্টেন্ট বিদায় আমি আবার একটা আকর্ষণ করলাম, নফসের ধোঁকায় শয়তানের প্রেমে পড়ে, জগতের মোহে পড়ে কারণবশত যদি আমি শরিয়াতের কোনো বিধান আমল করতে নাও পারি, তবে শরিয়াতের কোনো বিধানকে আমি অবজ্ঞা করব, অস্বীকার করব, অমান্য করব, ক্রিটিসাইজ করব, অসম্ভব বলবো, এ জামানায় পর্দা চলে না। ঠিক নাকি? বোঝে নাই? এই জামানায় পর্দা চলে না। হুজুর পর্দা রস বাদ দেন, তাই নাকি? পর্দা চলে কি চলে না? পর্দা যদি না চলবে তাই মৌলানা মুজাহিদ সাহেবের বউরে আটে বাজারে দেখি না কে? ওটাও মানুষ, আপনিও মানুষ। হুজুর বলে, হুজুর বলে কি ওনার জন্য আলাদা বেচতে, আর আপনি পাবলিক বলে কি আপনার জন্য বেচতে নাই? ওনার হিসাব নিকাশ হবে, আপনার কি হিসাব নিকাশ নাই? আমল করতে না পারলেও কমপক্ষে পর্দাকে ফরজ বলে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক না? আমার
আচ্ছা, তা আমি শরিয়াতের সব বিধিবিধান মেনে নিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমার আপনার বউ বাচ্চাকে 100% পর্দার ভিতরে রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আপনাদের এলাকায় একটা প্রশাসনিক নিষেধ এসে গেছে, সময় ওনাদের বেঁধে দেওয়ার সময় শেষ হয়ে গেছে, এখনই দোয়া করব। যদি ওনারা নিষেধ না করতেন তাহলে এ বিষয়ে আরো কিছু কথা বলতাম। ওনাদের কথা আমরা আজকে মেনে নেই, আমরা টাইম মতো ছেড়ে দেই, তাহলে ওনারা আমাদেরকে সৎ বলে জানবে যে হ্যাঁ হুজুরকে যা বলি তাই রাখে। কাজে আমরা ওনাদেরকে এইভাবে একটু টাইম দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওনারা আমাদের পরবর্তীতে মাহফিলে অনুমতি দেবে ঠিক মতো টাইম। কাজে আমি আর কথা বাড়াবো না, শুধু ছোট্ট একটা কথা বলবো। আপনাদের এলাকায় পর্দার খুব শিথিলতা। অনেক সময় আমি দেখি সালাম নাই, কালাম নাই, কাশকোশ কিছু নাই, কোনো সংকেত নাই, ঘরের মধ্যে ঢুকে পড়তেছে। ঘরের ভিতরে মহিলা পুরুষ তারা তাদের কায়দায় আছে, বহিরাগত লোকটা ভিতরে ঢুকে যে তাদেরকে বেপর্দা অবস্থায় দেখতেছে। এটা চরম একটা অন্যায় কিনা কথা বলেন? বাইরের থেকে সংকেত না দিয়ে ঘরের ভিতরে পরের ঘরের মধ্যে ঢুকে যাওয়া, বউ বাচ্চা নিয়ে একসাথে বসে যাওয়া, দেওররা যে প্রতিবেশী ভাবিকে কাছ থেকে ভাত চাত চাইয়ে তার কাছে বসে খাইয়ে খাইয়া এই পরিবেশটাকে বেপর্দার পরিবেশ করা, এইরকমগুলো করবো না ইনশাআল্লাহ। আমরা যে কথাগুলো শুনেছি শরিয়াতের এই কথাগুলো মানবো, আমাদের অল্প একটু সময়কে কাজে লাগাবো, এই অল্প একটু সময়ের ইবাদত দিয়ে যাতে আমরা অনাদি অনন্তকালে জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করে, সবাই বলি আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পাওয়ার পরে সিদ্দিকে আকবর আবু বকর, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন অতি সহজে বিনা জিজ্ঞাসায় শোনার সাথে সাথেই অতি সহজে ইসলাম গ্রহণ করে ফেলাইছে। এত সহজে, এত স্বাভাবিকভাবে, কোনো প্রশ্ন ছাড়া, জিজ্ঞাসা ছাড়া, কোনো অলৌকিক ঘটনা জানা দেখা ছাড়া এত সহজে আর কেউ মুসলমান হয় নাই। যার কারণে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হলো আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে চরম সত্যবাদী, সিদ্দিক মানে সাদেক মানে সত্যবাদী। কখনো কখনো মিথ্যা কথা বললেও বলতে পারে, কিন্তু সিদ্দিক মানে এমন সত্যবাদী যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বোঝেই না। এক কথায় নির্দ্বিধায় নির্বাধায় মেনে নিয়েছেন যিনি, তিনি সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাকি অনেক সাহাবা বিভিন্ন কারণে মুসলমান হয়েছে, নবী পাকের একটা বড় বড় অলৌকিক ঘটনা দেখে দেখে মুসলমান হয়েছে। ইহুদ নাসারা যারা ছিল তারা অনেক অনেক জটিল কঠিন প্রশ্ন করে নবী পাকের কাছ থেকে যথাসম্ভব তাদের পছন্দের জবাব পেয়ে তারপরে বুঝতে পারছে ইনি বিশ্ব নবী, ইনি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তাই কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। ইহুদিদের মধ্যে একজন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনায় গিয়েছেন হিজরত করে, ইহুদিদের ভিতরে এক শিক্ষিত ইহুদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে বলতেছে, ইয়া মুহাম্মদ, আইয়ুল বুকাতে আহাব্বু ইলাল্লাহি ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতে আবগাযু ইলাল্লাহি ফিদ দুনিয়া। মুহাম্মদ বলতে পারো আল্লাহর দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা? আর মুহাম্মদ তুমি বলতে পারো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা কোনটা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইহুদি জিজ্ঞাসা করেছে, ইহুদির উদ্দেশ্য হলো যে মুহাম্মদ যদি আমার এই প্রশ্নের অ্যান্সার দিতে পারে তাহলে বুঝবো ইনি একজন সত্যি নবী, এবং এই প্রশ্নের জবাব যে দিতে পারবে সে নবী তো নবী। আমরা তৌরাতের মধ্যে পড়েছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যে নবী আসবে উনি হবেন শেষ নবী, ওনার পরে আর কোনো নবীও জগতে আসবে না, উনি খাতামুন নবিয়্যিন, শেষ নবী। কাজেই এই প্রশ্নের জবাব দিতে পারলে আমি ওনাকে নবী বলে মেনে নেব, আমার কপাল ভালো হবে, আমি মুসলমান হয়ে যেতে পারবো। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞেস করছে দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গা কোনটা, হ্যাঁ থাক ঠিক আছে, এই দুইটা কেটে দিলে কে, এই লম্বাটা থাকতো। ছোটরা কথা বলবা না।
100 ঘন্টা টাইম একেবারে নীরব থাকতে হবে, পারা যাবে না ইনশাআল্লাহ? একজনও কথা বলবো না। যদি তুমি কথা না বলো তাহলে প্রশংসাটা তোমাকে অনেক দূর পর্যন্ত করবো। তোমার মা বলো, তোমার আব্বা বলো, তোমার দাদা বলো, নানা নানি বলো, গোষ্ঠী শুদ্ধ বলো। আর যদি কথা কাও আর ফাজলামি করো তাহলে বলবো তুমি বিয়াদব, তোমার মা বিয়াদব, তোমার আব্বা বিয়াদব, তোমার গোষ্ঠী শুদ্ধ বিয়াদব। কারণ প্রশংসা নিবা না বদনাম নিবা সেটা তোমার ব্যাপার। তাড়াতাড়ি সারেন, সময় কম কামাই বেশি। এই তোমরা একটু চেপে দাও। পিছন থেকে একটু মসজিদের ভিতরে চলে যান, মসজিদের ভিতরে পিছন দিয়ে কিছু লোক মসজিদের ভিতরে যে ফাঁকা ফাঁকা দেখে এই দিক আসেন, ওই যে প্রত্যেক দরজায় দরজায় বসেন আর একটু আগায় বসেন। মসজিদের মধ্যে তো জায়গা কম, একটু আগায় বসেন, একটু আগায় বসেন। মসজিদের মধ্যে তো পুরো জায়গায় রয়েছে, কিন্তু দেখা না যাওয়ার কারণে বসতে চাচ্ছে না। তারপরও যতদূর দেখা যায় ভিতরে যে বসেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على اللهم صل اللهم صل على اللهم صل আমার দেখ ওনার কাজ উনি করুক, সময় কম তো। ইহুদি নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছে দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গা কোনটা আর সবচেয়ে মন্দ জায়গা কোনটা। আপনারাও জানেন না, আমরাও জানি, আপনারাও জানেন। নবী জানেন না তা না, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথাও শরীয়ত সম্পর্কে হোক, পারিবারিক সম্পর্ক সংক্রান্ত হোক, যে কোনো বিষয় জিজ্ঞাসা করলে হুজুর অতক্ষণ বলতেন না যতক্ষণ পর্যন্ত আসমান থেকে খবর না আসতো। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে বসে আছেন। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মা তাহজান, হুজুর বসে কি চিন্তা করেন? হুজুর বললেন, সালানি ইহুদি, ইহুদি আমাকে জিজ্ঞেস করছে আইয়ুল বুকাতে আহাব্বু ইলাল্লাহ ওয়া আইয়ুল বুকাতে আবগাদু ইলাল্লাহ, সবচেয়ে ভালো জায়গার মন্দ জায়গা কোনটা জিজ্ঞেস করছে জিবরাইল। আমি যেটা জানি তা বলবো নাকি তুমি বলবা? বুখারী শরীফের হাদিস মিশকাত শরীফ থেকে আমি আপনাদেরকে রিওয়ায়াত করছি। জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনিও যেটা জানেন আমিও ওইটা জানি, তবে আমিও জানা হিসেবে বলবো না, আমি উপর থেকে একটু শুনিয়ে এসে বলি। তো হুজুর বলতেছেন, জিবরাইল যদি দেরি হয়ে যায় তোমার শুনে আসতে আসতে, তাহলে ইহুদি মানুষের কাছে প্রচার দেবে মুহাম্মদ প্রশ্নের জবাব দিতে পারে না, এটা সঠিক নবী না, ধোঁকাবাজ। জোরে কর নাউজুবিল্লাহ। তো জিবরিল আলাইহিস সালাম বলছেন, হুজুর আমি যাবো আর আসবো, ফি তারফাতিল আইন, চোখে পলক মারতে যে দেরি, এইরকম টাইমের মধ্যে আমি চলে আসবো। তো বলতে না বলতে জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, আর ইহুদির সাথে দ্বিতীয় কথা বলার ফাঁকেই চলে আসছে জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সময়ের ভিতরে এমন একটা অবস্থা সৃষ্টি করে রাখছে যে জিবরাইলের যাতায়াতের টাইমটা ইহুদিকে বুঝতে দেয় নাই, হুজুরকে বুঝতে দেয় না, যে মাঝে একটা সময় লেগে গেছে। তো জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে আইসা খুশি খুশি হাসতেছে,
এক সকলে লক্ষ্য করার জন্য বলছি। জিবরিল আলাইহিস সালাম হাসতেছে খুশি খুশি। তো হুজুর বলতেছেন, জিবরাইল তোমাকে খুশি খুশি মনে হচ্ছে, কোনো ভালো কোনো সুসংবাদ আছে সাথে? আমি যে প্রশ্ন করছি এর জবাবের মধ্যে তো কোনো আনন্দের কিছু না, এছাড়া নতুন কোনো খবর আছে? তো জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর নতুন খবর হলো আমি আমার স্বাভাবিকভাবে ডানায় দিয়ে উড়ি। আমার 600 ডানা আছে। জিবরাইলের কয়শো ডানা? আমার 2টা ডানাকে একবারে বাড়ি মারলে আমি 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। 2 ডানাকে এক বাড়ি মারলে 1,86,000 মাইল 1 সেকেন্ডে। তাহলে আর 2 ডানাকে বাড়ি মারলে কত হবে? আর 1,86,000 মাইল না, বেশি হবে। মোটরসাইকেল যারা চালান তারা বলেন, একটা গিয়ার দিলি যতটুক গতি হয়, 2টে গিয়ার দিলি কি তার ডবল হয় না আরো বেশি হয়? 3টে দিলি কি 3 গুণ হয় না আরো অনেক বেশি হয়? 4টে দিলি কি 4 গুণ বাড়ে না সবটুক বাড়ে? সবটুক বাড়ে, যত আছে এরবারে খালি মুড়াবেন আর চলে, ঠিক না? তো জিবরাইলের 2 ডানাকে বাড়ি মারলে 1,86,000 মাইল সেকেন্ডে। তো জিবরাইল বলে, আমি স্বাভাবিকভাবে 2টা ডানা ব্যবহার করে আল্লাহর কাছে যাই আসি। আজকে আপনার এই সংবাদ আদান প্রদানের জন্য আমি আমার 600 ডানাকে ব্যবহার করছি। আমার গিয়ার 600 গুণ বাড়াইছি, তাতে 2 ডানার চাইতে কত লক্ষ কোটি গুণ বেশি গতি হয়ে গেছে। তো গাড়িটা যত গতিশীল হয় তারে থামাইতেও কিন্তু অত দেরি লাগে। স্বাভাবিকভাবে বাসটাকে ব্রেক করতে করতে 10-20 হাত ঘষতে ঘষতে চলে যায়, আর বিমানটাকে থামানোর জন্য 2 কিলোমিটার দূরের থেকে ল্যান্ড করতে এভাবে ঘষতে ঘষতে 2 মাইল দৌড়তে দৌড়তে চলে যায়, ঠিক না? তো 2 ডানায় দিয়ে চলি আমি জায়গা মতো যে নর্মালে পৌঁছে যাই। আর আজকে আমার 600 ডানা ব্যবহার করার কারণে গতি এত বেশি হয়ে গেছে যে আমি স্বাভাবিকভাবে থামতে পারি নাই। থামতে থামতে আমি আল্লাহর কাছে এত নিকটে চলে গেছি যে জীবনে কোনোদিন এত কাছে যাইতে পারিনি। গতি থামাইতে থামাইতে আমি সামনের দিকে আগায় চলে গেছি। মাঝখানে দূরত্ব ছিল কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাবু কিবরিয়া, আমার মাঝে আর আমার আল্লাহর মাঝে আর কোনো পর্দা পার্টিশন ছিল না, শুধু আল্লাহর বড়ত্বের চাদরেরই পর্দা ছিল, আর কোনো দূরত্ব ছিল না। আমি খুব নিকটে চলে গেছি। তো আজকে আপনার এই প্রশ্নের জবাব আনতে যে আমি আল্লাহ পাকের বেশি নিকটে যাইতে পারা, এই খুশিতে আমি হাসতেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। তো তুমি এবার প্রশ্নের জবাব বলো। তো জিবরাইল বলতেছে, হুজুর আল্লাহ পাক আমাকে বলে দিয়েছে, হাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ায় সারা শহর বলো, বন্দর বলো, গ্রাম বলো, গঞ্জ বলো, সব জায়গার ভিতরে সবচাইতে দামি জায়গা, উত্তম জায়গা হলো মসজিদ। শ্রেষ্ঠ জায়গা। এর মধ্যে মদ খাওয়া হয়, মসজিদের মধ্যে মদের আড্ডা হয়, সুদে ব্যবসা, ঘুষের আলোচনা, একটা বিড়ি একই কেউ খায়, পকেটে বিড়ি থাকলে তা যাতে বেরোয় না যায়, মানসি না দেখে ভালো করে রুমাল দিয়ে বেসায়ও রাখে, ঠিকই না? এত যত্নের জায়গা, এখানে বসে ইন্ডিয়ায় যার দরবার নাই, বাংলাদেশে থাকার দরবার নাই, এর মধ্যে বসে হাসিনা খালেদার কোনো গল্প নাই, কোনো গালাগালি অকথ্য ভাষা ব্যবহার করা নাই, একেবারে নিরাপদ নিরিবিলি জায়গা। পুলিশও যত বড় আসামি হোক মসজিদের ভিতরে থেকে ধরে নেয় না, অপেক্ষা করে মসজিদের দরজায় যে বেরোনোর পরে ধরে নেব। সবচাইতে নিরাপদ আর শান্তির জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, ঠিক না? আর ওয়াব গজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, আর দুনিয়ায় সবচাইতে খারাপ জায়গাটার নাম হলো বাজার। সবচেয়ে খারাপ জায়গা কি? লাগামহীন কথা বলা যায়, অকথ্য ভাষা ব্যবহার করা যায়, কেউ কেউ মুখ চিপে ধরে না, ওর ভিতরে সুদে ব্যবসা, ঘুষে দরবার চলতে তালে তাকে কেউ বাধা দেয় না, যেমন খুশি তেমন বলতে থাকে, কোনো সমস্যা নাই। বাজারে সর্বধরনের কিনা বেচা চলে, মিথ্যে সত্যির একেবারে রমরমা, ওখানে সব কিছু চলে। কাজেই ওই জায়গাটার নাম হলো সবচাইতে নিকৃষ্টতম জায়গা। এবার খারাপ জায়গাটারে দামি বানানোর ব্যবস্থা আল্লাহর হাতে আছে, আর ভালো জায়গাটারও মন্দ বানানো, গজবের জায়গা বানানোর ব্যবস্থা আল্লাহ পাকের হাতে আছে। দুইটাই আমাদের কর্মের পর নির্ভর করবে। বাজারের সবচাইতে নিকৃষ্ট জায়গা ও জায়গা যে যদি একটা দোয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা পড়লে বাজার যত খারাপ বাজার হোক না কেন, গরুর হাট বাজার হোক না কেন, মুরগি বাজার আর মাছ বাজার আর মুসি বাজার আর চামড়া বাজার, সবচাইতে খারাপ বাজারও যদি হয়, ওই জায়গা যাইয়ে দোয়াটা পড়ার সাথে সাথে আপনার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মাফ করে দেওয়া হয়।
আপনার আমল নামায় সাথে আরো 10 লক্ষ নেকি লিখে দেওয়া হয়। সবচেয়ে খারাপ জায়গাটাকে একটা দোয়ার মাধ্যমে ভালো বানানো যায়। কথা বলেন ঠিক কিনা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের উপরে গজব আসবে, উম্মতের উপরে গজব আসবে, বালা আসবে। আমার দিক, উম্মতের উপরে গজব আসবে, বালা আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে। কানিজামিন কুতিয়াসিল কুহুফা তাতাবা, একটা তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ 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 করে নির্বাধায় পড়ে, উম্মতের উপরে গজব আসবে যেসব কারণে, তন্মধ্যে একটা কারণ হলো ওয়াজাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ, যেই মসজিদটা দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা, ওই মসজিদটাকে ইবাদতখানা না বানাইয়া ওটাকে বানাবে মানুষের দুনিয়ার গল্পের জায়গা, ওটারে বাজার বানায় ফেলবে। ওর মধ্যে ইবাদত হবে না, জিকির হবে না, ফিকির হবে না, তিলাওয়াত হবে না, নামাজ হবে না। মসজিদের মধ্যে যাইয়া বিভিন্ন প্রকার ক্রেডিট জাহির করা হবে। চলছে কি চলছে না? এ কথা বলবি না আমি সভাপতি, এ কথা বলবি না আমি সেক্রেটারি, জানি সে মসজিদের ছাদের টাকা আমি দিছি, এই বসে রয়েছি যে টাইলসের উপর তোর বাপের দেওয়া টাইলস। এইভাবে জাড়ি ধমকি আর মাতুব্বারি চলবে। মসজিদের ভিতরে যে যেখানে যাকে যেখানে মানায় সেখানে দাঁড়াবে না, ক্ষমতার বলে যাইয়ে যায় ভালো ভালো জায়গা দখল করে বসবে কিয়ামতের আগে। উম্মতের স্বভাব এমন হবে, বর্তমানে আছে না নাই? ইমাম সাহেবের বরাবর পিছনে দাঁড়াবে ওই লোকটা, যেই লোকটা ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে। অথবা নামাজের মধ্যে যদি ইমামের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ইমামের অজু ছুটে যায় নামাজের মধ্যে, তাহলে বরাবরের লোকটারে ইমাম সাহেব ওই জায়গা দাঁড় করে দিয়ে উনি পিছি ইমাম সাহেব গুড়ি পায় পিছনে চলে যাবে, অজু বানাইয়া আইসে নামাজে অংশগ্রহণ করবে। তো বরাবরের লোকটাকে ওই জায়গা দাঁড়ায় দিতে হবে। তাহলে ইমামের পিছনে দাঁড়াইবে কোন লোকটা? যে লোকটা ইমামের এই সমস্যার সময় অ্যাসিস্ট্যান্ট ইমাম হওয়ার যোগ্যতা রাখে। কথা বলেন, অ্যাসিস্ট্যান্ট ইমাম হওয়ার যোগ্যতা রাখে, এই লোকটা ইমাম বরাবর দাঁড়াবে। হোক লোকটা গরিব, হোক লোকটা ভিক্ষুক, সমাজের সবচেয়ে নিচু মানের লোক হোক, ও মসজিদে একটা টাকাও দিতে পারে নাই, ওই লোকটার কিরাত শুদ্ধ, নামাজের মাসালা জানে, লোকটা দিনদার, লোকটা আল্লাহওয়ালা, লোকটা ভদ্র, এই লোকটা ইমামের পিছনে দাঁড়াবে। কিন্তু সেই লোকটা ইমামের পিছনে জায়গা পায় না, ইমাম বরাবর যায় নামাজ বিছিয়ে দখল করে রাখে। শুক্রবারে একজনের জন্য যে জীবনেও দাড়ি রাখে না, মুখ দিয়ে বক বক করে বিড়ির গিরান আসে। কথা কন না কে? সুদে ব্যবসার কারবার করে, 3টে মাইয়ে বোম্বে কামাই করে খায়। এরকম ভালো ভালো আল্লাহ আল্লাহ মানুষ আছে না সমাজে? তাদের বদনাম কইতেছি না, তাদেরকে ভালো মানুষ কইলাম। শুধু মসজিদে ছাদের টাকা দিয়েছে আর মসজিদ করার টাকা দিয়েছে বিধায় সে যাই 1 নম্বর সিটটা দখল করছে। এগুলো সব কিয়ামতের আলামত। এগুলো কি? কিয়ামতের আলামত। বলেন এগুলো কি? কিয়ামতের আলামত। যেই জায়গাটা সবচেয়ে ভালো সেই জায়গাটা হয়ে যাবে সবচেয়ে খারাপ তোমারই কারণে, যদি তুমি মসজিদে ইবাদত খানা না বানাও। ও ভাই আমার দিক তাকান, এইটা আল্লাহর ঘর। কার ঘর? সংক্ষেপে বলেন কার ঘর? বলতে লজ্জা লাগে? আপনি কোটি টাকা দিয়ে বানাইছেন, বানাই দেওয়ার পরের থেকে আপনি শেষ। ও জায়গা আপনার মাতবাড়ি চলবে না। চলবে কেমন? আপনি যতই টাকা দেনেওয়ালা হন না কেন, আপনি একজন রাজমিস্ত্রির মতো। রাজমিস্ত্রি যতদিন বাড়ির কাজ করে, 10 তলা বিল্ডিং বানাইতেছে সব কিছু দিয়া, রাজমিস্ত্রি যতদিন বিল্ডিং বানানোর কাজ চলে, কোনো সময় রাজমিস্ত্রির রাজমাতুব্বারি এত হয় যে মালিকরেও ঢুকতে দেয় না। ওরুমি যাবেন না। মালিকের পোলা পান্ড কয় ওরুমি যাবেন না, সাবধান, ওরুমি যাবে না। ওরুমি কাজ চলতেছে, বাড়িওয়ালারেও ঢুকতে দেয় না, বাড়িওয়ালার বউরেও ঢুকতে দেয় না। মাতুব্বার রাজমিস্ত্রি বিল্ডিং কমপ্লিট হয়ে কোলাপসেবল গেট লাগাই দিয়ে যখন বাইরে চলে যায়, রাজমিস্ত্রি কেন ওর বাপরে ওর মধ্যে ঢুকতে দেয় না বাড়িওয়ালা। কথা কন? ওর মাতুব্বারি ওই পর্যন্ত শেষ। কোটি টাকা, 10 কোটি 20 কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দিয়েছেন, ঠিক আছে। মসজিদ যখন বানানো হয়ে যাবে, আপনি ডোনার, আপনার কোলাপসেবল গেট লাগানো হয়ে গেছে, এখন আপনার 1 পয়সার মাতুব্বারি ঘরের ভিতরে নাই। ঘরের মালিক কে? আপনার ঘরটা যেমন হয়, ঘরের দামও সেরকম হয়। প্রেসিডেন্ট ভবন, প্রেসিডেন্টের ঘরের দাম আর আমার ঘরের দাম এক নাকি বাংলাদেশের দুনিয়ায়? এরকম হতেই পারে না। আপনার বিল্ডিং প্রেসিডেন্টের বিল্ডিং এর চাইতে সুন্দর করে বেশি টাকা দিয়ে বানাইছেন, কিন্তু ওটা প্রেসিডেন্টের ঘর। ওটা কার ঘর? প্রেসিডেন্টের ঘর। ওর সম্মান, ওর ইজ্জত, ওর ভিতরে নিরাপত্তা ব্যবস্থা হাজার হাজার কোটি গুণ বেশি। আমার আপনার ঘরের কোনো নিরাপত্তা ব্যবস্থা নাই। ও জায়গা যায় নীরবে নিস্তব্ধে চুপ করে দাঁড়িয়ে বসিয়ে থাকা লাগে, অনেক সতর্কতার সাথে
সাথে থাকা লাগে। সারা বাংলাদেশ নয়, সারা দুনিয়ার সমস্ত প্রেসিডেন্টকে একত্রিত কইরা এক পাল্লায় রাখলে আমার আল্লাহর একটা সেকেন্ডের সাথেও কি তুলনা করা জায়েজ আছে? তাহলে প্রেসিডেন্টের ঘরের ভিতরে যদি নীরব নিস্তব্ধ আদর্শের সাথে ভদ্রতার সাথে চুপ করে থাকতে হয়, তাহলে আল্লাহর ঘর মসজিদের ভিতরে নীরবে ভদ্রতার সাথে থাকতে হবে কি হবে না? একটা কথা হবে না, অনর্থক হাসি তামাশা হবে না। বাহিরে বয়ান করলে আমরা মজলিসকে ঠিক রাখার জন্য বিভিন্ন প্রকার রং টং ইত্যাদি আমরা সংযোগ করি, কারণ মাহফিলের ভিতরে এক শ্রেণীর মানুষ না। মাহফিলের ভিতরে কিছু মানুষ আছে, বিশেষ করে বুড়ো মানুষ, এরা কান্নাকাটি পছন্দ করে। বেশি হাসি হয়ে গেলে বুড়োরা বিরক্ত বোধ করে। আবার যুবকরা একটু হাসি আনন্দ পছন্দ করে। খালি কান্নাকাটি হলে যুবকরা কয় চল যাই, হবে না আজকে, ভালো লাগতেছে না। তাহলে মাহফিলকে ধরে রাখার জন্য হাসি কান্না সব কিছু আমরা ব্যবহার করি। আমার সোনালক্ষ্মী যুবক, আজকের মাহফিলটা মসজিদের ভিতরে, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের ভিতরে কোনো তামাশা ব্যবহার করা যাবে না, কোনো হাসি আনন্দ না। যতটুক সময় আমাদেরকে দিয়েছে মাননীয় সরকার মহোদয়ের পক্ষ থেকে, অতটুক সময়কে আমরা সময়টাকে কাজে লাগাবো। দুই চারটে কথা আমরা শেখার চেষ্টা করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনে আফাত। আরবিতে বলে লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনে আফাত। প্রত্যেকটা জিনিসের পিছনে কিছু আপদ বিপদ বালা মুসিবত বাধা বিপত্তি আছে। কেউ নিরাপদে গন্তব্যে যাইতে পারে না। এখান থেকে ঢাকার গাড়ি ছাড়ছে, গাড়িটা নিরাপদে ঢাকা যাবে কোনো গ্যারান্টি আছে? রাস্তায় ভিড় আছে, রাস্তায় ভাঙ্গা আছে, রাস্তায় বিভিন্ন কিছু থাকে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই কয়েকটা গাড়ি এত কিছু উপেক্ষা করে কিছু গাড়ি যাইতে পারে, কিছু গাড়ি যাইতে পারে না। ওর পিছনে একটা আপদ আছে। এই এলাকায় ধানের চাষ করেছেন, সব ধানের পিছনে বহুত আপদ বিপদ আছে। আপনারা তরি তরকারি করছেন ঘেরবেড়িতে, তরি তরকারির পিছনে আপদ বিপদ আছে না নাই? মাছ করছেন ঘেরবেড়িতে, ওর মধ্যে আপদ বিপদ আছে না নাই? মাছ মরে, বাসে পচে, গলে, চোরে নেয়, ডাকাতি নেয়, কত আপদ বিপদ আছে। তো দুনিয়ার সবার পিছনে আপদ আছে। সব চাইতে বেশি আপদ বিপদ হলো ধর্মের পিছনে। ধর্মের উপরে সবচেয়ে বেশি আপদ, ধর্মের উপরে সবচেয়ে বেশি আপদ। এর চাইতে আপদ কাহারও উপরে নাই, বিপদ কাহারও উপরে নাই। ঢোল বাজাবেন, ডগর বাজাবেন, নাচবেন, গাইবেন, গান গাবেন ইত্যাদি, উটা সিটা, মদ খাবেন, গাঁজা খাবেন, এবা খাবেন, সে জায়গা অত বাধ্যবাধকতা নাই। নামাজ পড়তে গেলে বাধ্যবাধকতা, রোজা রাখতে গেলে বাধ্যবাধকতা, তারাবির উপরে বাধ্যবাধকতা, ঈদের নামাজের উপরে পাবন্দি, তারপরে কুরবানির উপরে পাবন্দি, হজ নসিহতের উপরে পাবন্দি। আমি মাননীয় সরকার মহোদয়কে বলবো, আমার মতো আমাদের মতো বক্তা দিয়া মাহফিল করাইলে আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহজ হবে ইনশাআল্লাহ। আমি প্রমাণ করি, সরকার যা চায় আমি কোরআন দিয়ে তাই বলবো, সরকার যা চায় আমি কোরআন দিয়ে তাই বলবো, আমি হাদিস দিয়ে তাই বলবো। সরকার নিশ্চয়ই সমাজে জিনা ব্যভিচার বেড়ে যাক, এটা সরকার চায়। কতক্ষণ চায়? ধর্ষণ বেড়ে যাক, সরকার চায়। অপহরণ বেড়ে যাক, সরকার চায়। ইফটিজিং হোক, সরকার চায়। মাদকের ব্যবসা চলুক, এটা কি সরকার চায়? এটা কি চায় সরকার? ঘুষের কারবার চলুক, এটা কি সরকার চায়? সরকার যদি সরকার হয়, যে সরকারই হোক না কেন, মুসলমান হোক অমুসলমান হোক, আমলিগ হোক আর বিএনপি হোক, এই বাংলাদেশ সরকারের কথাই বলছি। সরকার মদ চায় না, সরকার গাঁজা খাওয়া চায় না, ইয়াবা খাওয়া চায় না, তাড়ি খাওয়া চায় না, নিশাখোর চায় না, ইফটিজিং চায় না, ধর্ষণ অপহরণ চায় না, খুন খারাপি মারামারি চায় না, চুরি চায় না, ডাকাতি চায় না, তারপরে সন্ত্রাসী চায় না, কোনো প্রকারের দুর্নীতি সরকার চায় না। রাস্তাঘাটগুলো যেভাবে বরাদ্দ আছে, সে বরাদ্দ চাইতে নষ্ট হয়ে যাক, এটা সরকার চায় না। সরকার যা যা না চায় আমি সেইগুলো বলবো। সরকার যা না চায় আমিও সেইগুলো না চাওয়া শিখাবো মানুষকে। আমরা বয়ানের ভিতরে কোনোদিন কি আপনাদেরকে বলি সরকার মদ খাইতে নিষেধ করছে, আপনারা নিয়মিত 5 ওয়াক্ত মদ খাইবেন? কোনো হুজুর কইছে? কতক্ষণ বলছে? প্রত্যেকটা মাহফিলের ভিতরে মদের বিপক্ষে উলামায়ে কিরাম বলে কি বলে না? সরকার বলছে, ইফটিজিং ভাষা ব্যবহার করছে, ইফটিজিং তার মানে ধর্ষণ, অপহরণ, নারী নির্যাতন, নারীদের উত্ত্যক্ত করা। এই যে বিষয়গুলো সরকার ইফটিজিং একটা আইন কইরা নারীদের ইজ্জত রক্ষার্থে ইফটিজিং বলে একটা আইন করছে। আমরা কোরআন আর হাদিস দিয়ে সেই ইফটিজিং এর বয়ানটা সুন্দর করে বুঝাই দেই, তাহলে ইফটিজিং সংক্রান্ত যে আয়াতগুলো কোরআন হাদিস থেকে আমরা বলবো, এইগুলো সরকারের পক্ষে না বিপক্ষে? আমাদের বলাটা সরকারের পক্ষে না বিপক্ষে? তাহলে আমাদের বয়ানটা সরকারের পক্ষে। অসুবিধে কোন জায়গায়? অসুবিধে কোন জায়গা? আমরা যা বয়ান করব সবই সরকারের পক্ষে। দুঃখের বিষয় হলো
আমাদের এই আলোচনার দ্বারা মানুষ ভালো হয়, ভদ্র হয়, এইটা সহ্য হয় না এক ব্যক্তির। সে ব্যক্তির নাম হলো মিস্টার ইবলিস। নাম কি তার নাম কি? মিস্টার ইবলিস। সে দেখতেছে ওলামা ইকরাম ওয়াজ নসিহত করলে মানুষ নামাজি হয়, দিনদার হয়, ভদ্র হয়, পর্দানশীল হয়, মানুষ সত্য কথা বলে, মানুষ সভ্য হয়ে যায়, আর এতে শয়তানের লস হয়ে যায়। এই জন্যে শয়তান এসে আমাদের মাথার মধ্যে কুটবুদ্ধি দেয়। কথা বলুন ঠিক ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সবচেয়ে ভালো জাতি হিসেবে হয়ে থাকবা। তোমরা সবচেয়ে ভালো জাতি, কুনতুম খায়রা উম্মাত। যত জাতি আছে তার ভিতরে সবচেয়ে ভালো জাতি তোমরা মুসলমানরা সবচেয়ে ভালো জাতি, তোমরা আখিরি নবীর উম্মত সবচেয়ে ভালো জাতি। উপাধি দিয়েছেন কে? আপনাদের সকলকে ভালো বলেছেন আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। কুনতুম খায়রা উম্মাত আরবিতে বলে ইসমে তাফজিলের শব্দ, মানে সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ। সবচেয়ে ভালো, সবচেয়ে আপনি সবচেয়ে ভালো, আপনারা সবচেয়ে ভালো। মসজিদে যারা আছেন তারা সবচেয়ে ভালো, বাহিরে যারা আছেন তারা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো আপনারা। উপাধি দিয়েছেন আল্লাহ। সবচেয়ে ভালোর উপরে আর কি কোনো ভালো থাকে নাকি? শর্ত হলো তা'মুরুনা বিল মারুফ, তা'মুরুনা বিল মারুফ। তোমরা পজিটিভ কথা বলবা, সত্য কথাগুলো বলবা, সৎ কাজের আদেশ দিবা, সৎ কাজের আদেশ দিবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর যত প্রকারে খারাপ কাজ আছে খারাপ কাজ থেকে তোমরা ফিরাবা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, সাথে তোমাদের ঈমান থাকতে হবে। তোমরা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তিনটে কথা যদি তোমার ভিতরে পাওয়া যায় তাহলে তুমি সর্বোত্তম উত্তম, সর্বোত্তম উম্মত। তোমার চাইতে ভালো জাতি আর কেউ হইতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে ভালো বলে তার ঘরে ডেকে নিয়ে এসে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এমনি আমার আপনার জিন্দেগির হায়াত একেবারে কম, সময় একেবারে কম, এনি টাইম এভরিডে, কোনো সকাল সন্ধ্যা নাই, যে কোনো সময় আমার আপনার ডাক এসে যেতে পারে কি পারে না? কথা বলেন। আমার যুবকরা আমার দিক তাকাও, তুমি এই অপেক্ষায় বসে থেকো না যে তোমার আব্বা 80 বছর হায়াত পাইছে বিদায় তুমিও 80 পাবা, তুমিও 79 বছর পাবা। এইরকম ওয়ারেন্টি গ্যারান্টি কাহারও গলায় ঝুলানো নেই। আমাকে আব্বার আগে চলে যাওয়া লাগতে পারে, এমনকি দাদার আগেও আমাকে চলে যাওয়া লাগতে পারে, পারে কি পারে না? আমার এই হায়াতের কোনো গ্যারান্টি নাই, সময় আমার একেবারে কম। আমার গোটা জিন্দেগির হায়াতি আখেরাতের তুলনায় কম, আর আজকের মাহফিলের সময় আরো কম। মোটেই হবে না বলে ঘোষণা দিয়ে দিয়েছিল নাকি শুনছি, পরবর্তীতে আপনাদেরকে ঈশান নামাজ পর্যন্ত সময় দিয়েছে। এই মাত্র ঘন্টাখানিক সময়ের ভিতরে আমার হিসাব করা 2-4টে কথা, হাতে গোনা কয়েকটা কথা, যে কথাগুলো আমরা জানি না কখনো, এমন 2-4টে কথা, 2-4টে মশালা বলে মুসলিম মজলিস শেষ করে দেব। আর আরবিতে বা হাদিসের ভাষায় বলে মজলিস ফিকিন খৈরুম মিন ইবাদতে সিত্তিনা সানা, মজলিস ফিকিন খৈরুম মিন ইবাদতে সিত্তিনা সানা। একটা মাসালা বলাও শোনা, একটা মাসালা বলাও শোনা। বলেন একটা মাসালা বলাও, আমি বলবো আর আপনি শুনবেন, আপনি বলবেন আমি শুনবো, মাত্র একটা মাসালা। এই মাসালাটা বলাও শোনার দাম আল্লাহর কাছে আপনাকে নেকি দেওয়ার দিক দিয়ে, সোয়াব দেওয়ার দিক দিয়ে পরিমাণ কেমন? একেবারে লাগাতার নির্বাধায় একটানা 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা রাখলে যেই সোয়াব, একটা মাসালায় সেই সোয়াব, বরঞ্চ তার চেয়েও বেশি। কারণ খয়রুম মিন ইবাদ, খয়ের মানে বেশি, খয়ের মানে ভালো। খয়রুম মিন ইবাদতে সিত্তিনা সানা, 60 বছর নামাজ রোজার চাইতে একটা মাসালার দাম বেশি। এমন এমন মাসালা আছে শরিয়াতে, যেই মাসালাটা আপনি না জানা থাকার কারণে আপনার জিন্দেগির নামাজ কালাম যা পড়ছেন সব বাতিল হয়ে যাচ্ছে, আপনার জানা নাই ওই মাসালাটা। এইরকম একটা মাসালা যদি আপনি শিখে নিতে পারেন আজকের এই মাহফিল থেকে, তাহলে আপনার নামাজটা শুদ্ধ হয়ে গেল। আপনার নামাজ শুদ্ধ হলো তো আপনি কোটি কোটি বছর জাহান্নাম থেকে বেঁচে গেলেন। হাজার হাজার বছর নফল নামাজ পড়লেন আর না পড়লেন এইটা আল্লাহ পাক দেখবে না। কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে না তুমি নফল নামাজ পড়েছো কিনা, তুমি শবে বরাতে নফল পড়ছো কিনা, শবে কদরে নফল পড়ছো কিনা, তুমি শবে বরাতে নফল রোজা রেখেছো কিনা, শবে মেরাজে নফল রোজা রাখছো কিনা, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাঁদ নফল নামাজ পড়েছো কিনা। এর একটা নফল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। কিয়ামতে আপনাকে জিজ্ঞাসা করা হবে ফরজ নামাজ। কথা বলেন কি নামাজ? ফরজ নামাজ। আমি চেহারা দেখে বুঝতেছি, সারা বাংলাদেশটা ঘুরি, পাবলিকের ভিতরে পার্থক্য আছে। কোন কোন এলাকার পাবলিক অনেক এলাকার আলেমদের চাইতে ভালো জানে,
যে সমস্ত এলাকায় পর্যাপ্ত পরিমাণ কওমি মাদ্রাসা, বড় বড় কওমি মাদ্রাসা, অনেক আলেম উলামার সমাগম, ওই এলাকার সাধারণ পাবলিকও আলেম শূন্য এলাকার সাধারণ আলেমের চাইতে ভালো জানে। আপনাদের এই এলাকায় মাদ্রাসা কম, আলেম উলামার সমাগম কম। আমার ফ্যামিলি, আমার গোষ্ঠীতে মুহাদ্দিসি আছে 1 ডজনের উপরে। আমার গোষ্ঠীতে 55 জন ছোট বড় আলেম। আমার নিজের 5 ছেলে মেয়ে হাফেজ, আমার বেটা ভাই বেটা সব হাফেজ। আমরা 4 ভাই হাফেজ মৌলানা, চাচতো ভাইরা হাফেজ মৌলানা, ভাগ্নে ভাগ্নিরা হাফেজ মৌলানা, গোষ্ঠী ভরে আলেম উলামা। আমার গ্রামে মাদ্রাসা, ইউনিয়নে 5টা মাদ্রাসা, কওমি মাদ্রাসা। আমার গোপালগঞ্জে 1 জেলায় 30টা দাওরা হাদিস মাদ্রাসা। আর আপনার পুরো নড়ালি মাত্র 1টা দাওরা মাদ্রাসা। আর এবার গতবার আর একটা হয়েছে, এই পাশে মাত্র 2টা দাওরা মাদ্রাসা। আর মেশকাত বা তার কাছাকাছি মাদ্রাসা আমাদের গোপালগঞ্জ বরে। কাজেই আমাদের এলাকার পাবলিক শ্রোতা আপনাদের এলাকার পাবলিক শ্রোতার মধ্যে পার্থক্য আছে। আমি চেহারা দেখে বুঝতেছি, যারা নামাজ কালাম পড়েনও, যাদের ভিতরে মুসল্লিয়ানা ভাব দেখা যাচ্ছে, তাদের ভিতরে একজনকে ইন্টারভিউ নিলে ইনশাআল্লাহ শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারবেন না, ইনশাআল্লাহ শুদ্ধ করে আত্মাহিয়াতু পড়ে শুনাইতে পারবেন না, দোয়া কুনুত শুদ্ধ করে পড়ে শুনাইতে পারবেন না, এমনকি তাকবীরটা আল্লাহু আকবারটাও শুদ্ধ করে পড়তে পারবেন না। আমার এলাকায় এত আলেম উলামা মাদ্রাসা থাকার পরেও আমার বাড়িটা, আমার ইউনিয়নের মাঝখানে বড় একটা মাঠ আছে। এই মাঠের চতুর্পাশে গ্রাম। আমার বাড়িটায় মাঠের সাইডে প্রত্যেক ওয়াক্তে আমি 17-18টা আজান শুনি। প্রত্যেক ওয়াক্তে 17-18টা আজান শুনি। এই 18টা আজান 18 প্রকারের। এক একজন এক এক রকম আজান দেয়। সুর বা পার্থক্য হোক, উচ্চারণ ভঙ্গিতেই 18 প্রকার। আজান দিতে দিতে সেদিন শুনি একজন আসরের সময় বলে উঠতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজান কি 18 প্রকারের না 1 প্রকার? একামত কি 18 প্রকার না 1 প্রকার? আলহামদুলিল্লাহ কি 1000 প্রকার না 1 প্রকার? আত্তাহিয়াতু একই প্রকার, দোয়া কুনুত একই প্রকার, দোয়া মাসুরা একই প্রকার, কিন্তু আমার আপনার পড়ার কোয়ালিটি হয়ে গেছে হাজার হাজার প্রকার। কথা বলুন ঠিক না? কাজেই আমাকে আপনাকে শরীয়তের বিধিবিধান সব জানিয়ে বুঝে এই অল্প একটু সময়ের ভিতরে আমার বিশাল আখিরাতের মহা পুঁজি দুনিয়ার থেকে জোগাড় করে নিয়ে রওনা দিতে হবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এ দুনিয়ার হায়াত অতি অল্প, যে কোনো সময় আমার ডাক এসে যেতে পারে। রাত্রে আমি শুই যখন, তখন আমি মরণের অঙ্গীকার করে ঘুমাই। ঘুমের দোয়াটা হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তরজমা হয়তো কখনো জানেন না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমারই নামে মরিতেছি, ওয়া আহইয়া তুমি আমাকে জিন্দা করে দিও। তুমি যদি জীবিত করে দাও মরণের পরে, তাহলে আবার জীবিত হওয়া সম্ভব। আমার জানা মতে বহুত মানুষ রাতের বেলায় ঘুমিয়ে গেছে, ওই ঘুমের থেকে সকাল বেলা আর উঠতে পারে নাই। আমারও আজকে রাত্রের ঘুমটা চির ঘুম হয়ে যেতে পারে, আমারও স্থায়ী মরণের ঘুম হয়ে যেতে পারে। ওয়া আহিয়া রব্বুল আলামিন তুমি আমাকে বাঁচাই দিও। আল্লাহকে বাঁচার এত শখ কেন? কয় আল্লাহ জিন্দেগির যে টাইমটা চলে গেছে, এই টাইমটা চলে গেছে খেলাধুলায়, আনন্দ ফুর্তির মধ্যে কেটে গেছে, গুনার ভিতরে অতিবাহিত করেছি। আল্লাহ পর্যাপ্ত ইবাদত করতে পারি নাই, আর একটু হায়াত তুমি আমাকে দাও। আল্লাহ দালান কোটা গাড়ি বাড়ি করার জন্য হায়াত চোখ চাই না, বিলাসিতার জন্য হায়াত চোখ চাই না, আরাম আয়েশের জন্য হায়াত চোখ চাই না, আনন্দ করার জন্য হায়াত চোখ চাই না। আর একটু হায়াত তোমার কাছে চাই, যাতে যে হায়াত চোখের ভিতরে আমি পরকালের জন্য কিছু করে যেতে পারি। কথা বলুন ঠিক না? আমি আর একটু হায়াত কি আরাম আয়েশের জন্য চাই, আমি ভোগ বিলাসের জন্য হায়াত চাই না। একটু হায়াত দাও যাতে আমি কিছু ইবাদত করে যেতে পারি। কথা বলুন ঠিক না? ও আহিয়া, এই ঘুমের ভিতরে ঘুমটা পড়তেছি আমি মরণের অঙ্গীকার নিয়া। আবার ঘুম থেকে যখন উঠছেন তখনও দোয়া পড়ছেন কি জানেন? দোয়ার ঘুমের থেকে উঠার দোয়া জানেন? ঘুমের থেকে উঠার দোয়া কি? এই বিড়ি কোন জায়গা? বউরে
দবক দেয় সিগারেট কেললি ঘুমের থেকে উঠেই কয় ঘুমের দোয়া করতেছে ঘুমের থেকে উঠার দোয়া ঘুমের থেকে উঠার দোয়া আলহামদুলিল্লাহ ইল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা ওই আল্লাহর। আলহামদুলিল্লাহ প্রশংসা কার? আল্লাযী আহিয়ানা, যিনি আমাকে বাঁচায় দেছে। আল্লাযী আহিয়ানা, যিনি আমাদেরকে বাঁচায় দেছে। কিভাবে? বাদামা আমাতানা, অনেকক্ষণ মেরে রাখার পরে। 6 ঘন্টা 8 ঘন্টা আমি মরে গেছিলাম, এই মরার পরে আবার বাঁচাই দিছে। যে আল্লাহ তাআলা 6-8 ঘন্টা দুনিয়ায় আমাকে মেরে রেখে আবার বাঁচাইতে পারে, ঘুম মানে মরণ, ওই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, ও আমার যুবক ভাইরা, আমার প্রবীণ বাবারা, ভাইরা, চাচারা, আবার আল্লাহ তাআলা আমাকে উঠাইতে পারবে কি পারবে না? কবরের থেকে বের করতে পারবে কি পারবে না? আপনি দুয়ার মধ্যে পড়ছেন ওয়া ইলাইহিন নুশুর, আবার তার সামনে আমাকে উঠতেই হবে, উঠতেই হবে। তো কিছুক্ষণ অল্প একটু সময় দুনিয়া আল্লাহ তাআলা দিয়েছে হায়াত, যে কোনো সময় মরণ এসে যেতে পারে। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আসল হায়াত, অরিজিনাল হায়াতই হলো আখিরাতের হায়াত। ঠিক কি না? দুনিয়ার হায়াত আখিরাতের হায়াতের সামনে কেমন? গোটা পৃথিবীকে যদি সরিষা দিয়ে ভরে দেয়, এই জমিন থেকে আসমান পর্যন্ত বিশাল ফাঁকা না? আরে বোঝে নাই কথা? এই জমিন থেকে আসমান কয় মাইল হবে? 15-20 মাইল তো হবেই। 500 মাইল, 1000 মাইল, কোটি মাইল, কত মাইল বলার কায়দা নেই। জমিন থেকে পৃথিবীর চতুর্পাশে মহা ফাঁকা। বিজ্ঞানীরা লক্ষ লক্ষ মাইল রকেট নিয়ে উড়ে গেছে, এখনো আসমানের কোনা ধরতে পারে নাই। এই বিশাল ফাঁকা যদি সরিষাতে ভরে দেওয়া হয়, কতগুলো সরিষা হবে? দুনিয়ার সবাই মিলে গুনে সারতে পারবো? কোনোদিন গুনে সারতে পারবো না। তো বলা হয় এই বিশাল ফাঁকারে সরিষাতে ভরে দেওয়ার পরে আল্লাহ তাআলা পাশে আর একটা বড় ফাঁকা মাঠ বানাইয়া যদি একটা পাখিরে দায়িত্ব দেয়, পাখি তুমি এইখান থেকে সরিষা নিয়ে ওই মাঠে রাখো। পাখি কয় আল্লাহ ডেলি কতগুলো নেব? আল্লাহকে ডেলিও না, সপ্তাহেও না, মাসেও না, বছরেও না, প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা এখান থেকে ওখানে নেবা। আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাবো? কয় নিতেই থাকবা, পুরো সরিষা এভাবে নিয়ে শেষ করতে হবে। কয়টা নিয়ে থামবে? পুরো সরিষা এই জায়গার থেকে ওই মাঠে নেওয়ার পরে থামবা, তার আগে না। তাহলে এই বিশাল সরিষা ভান্ডার 1000 বছর পরে যদি একটা সরিষা নেয়, তাহলে এই খালি হতে কয় বছর লাগবে? 20-25 বছর হবে না? কথা কর না? কতকাল লাগবে তা হিসেব করে পারা যাবে না। তো বলা হয় যে নিতে 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 আখেরাত শুরু হয়েছে যেদিন ওই পাখিটা সরিষা নিয়ে শুরু করছে সেদিন। আখেরাত শুরু হয়েছে যেদিন ওই পাখিটা এখান থেকে সরিষা নিয়ে শুরু করছে সেদিন। প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা নেয়। নিতে 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 কোনো না কোনো একদিনে বিশাল সরিষা ভান্ডারও শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের দিন শেষ হবে না। জান্নাতি হলেও শেষ হবে না, জাহান্নামী হলেও শেষ হবে না। এবার দুনিয়ার জিন্দেগি কতটুক? আখেরাতের সামনে আপনি যদি দুনিয়ায় 70 বছর হায়াত পান, এ মাত্র 2.5 থেকে 3 সেকেন্ড। আমার সোনালক্ষ্মী, আমার প্রিয় বন্ধুরা, দুনিয়ার যে জিন্দেগিটা 70-80 বছর হায়াত, 2.5 থেকে 3 সেকেন্ড টাইম। এই 2.5 থেকে 3 সেকেন্ড টাইমে আপনি কয়টা দালান বানাবেন, কয়খান গাড়ি করবেন, কত বিঘে জমি বানাবেন, কোন কোন দেশে যাবেন, মাত্র টাইম আপনার 3 সেকেন্ড। আর যেখানে টাইমের একটা হিসাব তো আগেই বললাম, কতদিন যেখানে থাকবেন, কোন জায়গার জন্য কতটুকু করা দরকার, এটা আপনার বিবেককে ব্যবহার করে সে জায়গার জন্য ততটুকু আপনি করেন। এর নাম হলো হুঁশিয়ারি। এজন্য নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। চালাক, হুঁশিয়ার, জ্ঞানী, বুদ্ধিমান, এদিক খেয়াল করেন। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান, মান দানা নাফসাহু, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজেকে দিনদার বানায়। আপনাকে আমাকে দিনদার বানানোর অধিকার, ক্ষমতার ইচ্ছা আল্লাহ আমাকে দেশে কি দেয় নাই? কতক্ষণ দেশে কি দেয় নাই? আমি ইচ্ছা করলে মসজিদে আসতে পারি, আমার কেউ ঠেকাতে পারবে না। আমি ইচ্ছা করলে মন্দিরে যাইতে পারি, আমার কেউ ঠেকাতে পারবে না। আমি ইচ্ছা করলে মধু খাইতে পারি, আমার কেউ ঠেকাইতে পারবে না। আমি ইচ্ছা করলে মদ খাইতে পারি, আমারে ঠেকাইতে পারবে না। আমি ইচ্ছা করলে বিবাহ করে সংসার করতে পারি, আমার কেউ ঠেকাইতে পারবে না। আমি ইচ্ছা করলে জিনা করতে পারি, আমারে ঠেকাইতে পারবে না। ভালো কাজও ঠেকাতে পারবে না, মন্দ কাজও ঠেকাতে পারবে না।
আমার ভালো এবং মন্দ হওয়ার ব্যাপারে আমার ইচ্ছা, আমাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এজন্য হুজুর বলেন চালাক ওই ব্যক্তি, বুদ্ধিমান ওই ব্যক্তি, এই যেই নেতা ফাঁকিবাজ, যেই নেতা টোন মারিয়ে দিয়া মামলা রাতেতে বাইসে যায়, ওই নেতা চালাক না। যেই নেতা রাতে সরকার মাল দেশে রাস্তা বানাতি, রাস্তা না বানায় মাল খাইয়ে বেলাই দিয়ে হজম করে বেলাইছে, ওই নেতা চালাক না। রাস্তা যেভাবে খাইছো উল্টো পাশে সমস্ত রাস্তা বের করাই লাগবে, কথা কন না কেন? রাস্তার পিচ খাইছো, খোয়া খাইছো, রড খাইছো, ইডা ওডা খেয়ে বেলাইছো, ব্রিজ খেয়ে বেলাইছো, এ সব যেমন খাইছো এভাবে বের করেই দিতে হবে, তুমি সারতে পারবা না। চালাক কারে কয়? চালাক শিখে নাও। চালাক ওই ব্যক্তি যে নিজেকে নিজে দিনদার বানায়। আমি নামাজ পড়বো, আমি নামাজ, খেলাধুলার ভিতরে সবাই খেলতেছে, ফাঁকে আসরে আজান দেছে, চট করে আমার ক্রিকেটের বটিখান ফেলাইতে আমি মসজিদে চলে যাব। ফুটবল খেলার ভিতরে খেলতেছে সবাই, খেল, আজান হয়ে গেছে, আমি মসজিদে চলে যাব। তুমি এক নম্বর চালাক। সব ছাত্র ভাইরা ঘুমিয়ে আছে, তুমি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছো, তুমি এক নম্বর চালাক। এলাকার সব পাবলিক ঘুমাই আছে, তুমি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তেছো, তুমি অরিজিনাল চালাক। দোকানে অনেক মানুষ গল্প করতেছে, আজান হয়ে গেছে, টুক করে ভিতরে থেকে উঠে আইসা ওযু বানায় আগে মসজিদে যে 4 রাকাত নফল নামাজ পড়িয়া অপেক্ষা করতেছেন নামাজের, আপনি অরিজিনাল চালাক। এলাকার সব মহিলারা বেপর্দা, ফাঁকে 2টা মহিলা খাস পর্দা করে, আপনি এক নম্বর চালাক। এলাকার কোনো মহিলা আস্তে কথা বলে না, সবাই ঝগড়া করে, তর্ক করে, জোরে জোরে কথা বলে, আপনি একজন মহিলা নিজের জবানকে কন্ট্রোল করেছেন, দেহকে কন্ট্রোল করেছেন, পর্দা করেছেন, আপনি এক নম্বর চালাক। এলাকার কোনো মহিলা ফরজ নামাজ পর্যন্ত পড়ে না, আপনি মহিলা খাসভাবে পর্দার সাথে ফরজ নামাজ পড়েন এবং শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়েন, আপনি এক নম্বর চালাক। এলাকার সব মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আপনি একটা মেয়ে মাত্র মাদ্রাসায় পড়েন, আল্লাহর দিন শিখছেন, কোরআন শিখছেন, আপনি এক নম্বর চালাক। ওরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হতে পারে, ওর একটাও চালাক না যে কোরআন পড়ছে, যে আল্লাহ ওয়ালা হয়েছে, ইমানদার হয়েছে, আমলি হয়েছে, ওই লোকটাই চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর পরকালের জন্য আমল করে প্রস্তুতি নেয়, এই লোকটা হলো চালাক। আর নবী বলেন ওয়াল আজেজ, অন্য শব্দে আছে ওয়াল আহমাক, দুর্বল, কমবক্ত, পোড়া কপালে, হতভাগ্য, বুকা, আহমক, আনাড়ি, বেয়াকুব, বলদ, দামড়া, আরো যদি থাকে তাও পাওয়া যাবে। কে? মান আতবা নাফসাহু হাওয়াহা, যে মনে যা চায় তাই করে। বলেন মনে যা চায় তাই করে। ওয়া তামান্না আলাল্লাহ, মাঝে মাঝে একটা মিলাদ দিয়ে ভেস্তে কিনে ফেলাই দেয়। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পর্দা নাই, পচিদা নাই, হালাল হারাম বাসাকুটা নাই, বউ কোন জায়গা খবর নাই, মাইয়ে কোন জায়গা খবর নাই, কেডা কোন জায়গা কোনো খবর নাই, হালাল রুজি রেজেকের হালাল হারামের বাসাই কোটাই নাই, কোনো তোয়াক্কা নাই। মাঝে মাঝে আইসা একটা মিলাদ দিয়ে 2 প্যাকেট বিস্কুট দিয়ে 2 কেজি জিলাপি দিয়ে, হুজুর আমি একটু সিগারেট খাচ্ছি, আমার জন্য ভেস্তে কিনে দেন। তামান্না আলাল্লাহ, সবে বারাতে মিলাদ দিয়ে ভেস্তে কিনে ফেলাইছে, বাপ মারা যাওয়ার পরে মিলাদ দিয়ে ভেস্তে কিনে ফেলাইছে। অত সস্তা যদি হইতো ভেস্তে, তাহলে সাহাবাই কিরাম গলা কাটায় দিতেন না, বুজুর্গানে দিন রাতের পর রাত দাওয়ায় দাওয়ায় তাহাজ্জুদ পড়তেন না, উলামাই কিরাম দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়া এত ধিক্কার আর ধমকির ভিতরে এইভাবে মাটি কামড়ায় ধরে পেটে পাথর বাঁধে না খাইয়ে বসে এই সমস্ত খানকার মধ্যে, এই সমস্ত কুড়োর খোপের মধ্যে বসে থাকতো না। ভেস্তে যদি অতই সস্তা হতো, ভেস্তে পাইতে হলে পরিশ্রম করা লাগবে, যে জিনিস যেমন সে জিনিসকে অর্জন করতে মেহনতও তেমন করা লাগে, ঠিক কি ঠিক না? ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর নফসের স্বভাব কোনোদিন নফসে ভালো চায় না, নফসের স্বভাব নফসে কোনোদিন ভালো চায় না। আমার নফসেও গান শুনতে মনে চায়, মমতাজের ড্যান্স দেখতে মনে চায়, ওই মনির খানের কণ্ঠ শুনতে মনে চায়, আব্দুল আলিমের গান আমারও ভালো লাগে, আমারও রাস্তাঘাটে 2-5 হাজার টাকা পথে ফেলাইনে পাইলে ধরে কুড়োই নিতে ভালো লাগে, যত খারাপগুলো আমারও ভালো লাগে। হিন্দুকে বিশাল একটা গেট দেখলে খানিক সময় দাঁড়ায় দেখতে মনে চায়, ওদের পূজা পাঠের নাচ গান এগুলো আমারও শুনতে মনে চায়। প্রত্যেকটা মানুষের নফস খারাপ চায়, ভালো খুব একটা চায় না, ভালো খুব একটা চায় না। হুজুর বলেন চালাক আর জ্ঞানী ওই ব্যক্তি যে নিজেকে জবরদস্তি করেন মনটাকে খারাপের থেকে ফিরাইয়া ইবাদতমুখী করতে পারলো, ওই লোকটা আসলে চালাক। আর যেই ব্যক্তি নফস পূজারী হয়ে গেল, মনে যা চাই তাই করে, ইবাদত বন্দেগীর কোনো খবর নাই, ওয়া তামান্না আলাল্লাহ,
আর আল্লাহর কাছেই বা বেহেশতের আশা করে বসে থাকে, তোমার চাইতে বড় বোকা হইতে পারে না। তুমি পরকালের জন্য প্রস্তুতি নাও, পরকালের জন্য প্রস্তুতি নাও। হাসরের মাঠে 1 নম্বর হিসাব হবে, 1 নম্বর হিসাব হবে তোমাকে 5 ওয়াক্ত নামাজের। জোরে বলেন কিসের? একটু মস্ক করেন না আমার সাথে? আমি মুখে মস্ক করাই কি জন্য? আপনারে কিয়ামতের মাঠে ধরে বলবে, এই 5 ওয়াক্ত নামাজ ফরজ, এ কি কোনোদিন শুনিস নেই? তুই বলিস নেই কা, এ কি কোনোদিন নামাজ ফরজ শুনিস নাই? তো আপনি বলবেন, আল্লাহ জীবনেও শুনি নেই, হুজুরকে কাছে ওয়াজ শুনছি, এই বৃষ্টিমুড়ি যে মসজিদে বসে রয়েছি, একটা হুজুরও ওয়াজের নামাজের কথা কইল না। আপনি আমার পর মামলা উঠে দেবেন গাড়ি। তো ওই দিন আল্লাহ পাক আমারে ডেকে বলবে, তোমারে যে এভাবে যত্ন করে প্রধান বক্তা বানাইয়া ওয়াজ করালো, তুমি আমার উম্মতরে নামাজের কথা বললে না কেন? ওরা নামাজের কথা বললি তো নামাজ পড়তো। তখন আমাকে তো বাঁচাইতে হবে আমাকে। আমি বলবো, আল্লাহ আমি নামাজের কথা বলছি কি বলি নাই, ওর আমল নামা চেক করো, ওর আমল নামা চেক করো। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুই তোর আমল নামা পড়ে দেখ। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ থেকে যে কথাটা যে অবস্থায় বের হইছে, ওই কথাটা ওই সুরে ওই কণ্ঠে জায়গা ঠিকানা একেবারে ভিডিও কইরা কাগজে লিখে তোমার আমল নামায় ঝুলানো আছে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। ও যুবক, তুমি কোন জায়গা যে মদ খাইছো, কোন জায়গা যে গাঁজা খাইছো, ইয়াবা খাইছো, কোন জায়গায় কিনা বেচা করছো, কে কি করছো না করছো, সবগুলো কাগজে লিখে তোমার আমল নামা তাবিজ বানাইয়া প্রত্যেকের আমল নামা গলায় ঝুলোই রাখছে ফেরেশতারা। নুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কইরে বের করব কিয়ামতের দিন। নুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা, বের করে বলবে, ইকরা পড়ে দেখ আছে না নাই। আপনি ওই আমল নামা পড়ে দেখে বলবেন, আল্লাহ আল্লাহু আকবার, লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। আল্লাহ যেখানে যা করছি সবই লিখে রাখছে, লাস্টে একটুক বিড়ি খাইছি তাও লিখে থুইছে। বান্ধবীর সাথে কলেজের বাথরুমের ওই পিছনে যে গল্প করছি তাও লিখে রাখছে। রাত 1টার পরে সবাই ঘুমায় যাওয়ার পরে একটু ফ্রি টক টাইমে মোবাইলে কার সাথে কথা কইছি তাও ফেরেশতারা লিখে রাখছে। তোমার ফেরেশতারা কি ঘুমায় না? দুনিয়ার সব ঘুমাইলে তোমার ফেরেশতারা কি ঘুমায় না? আল্লাহ এই সুদে টাকা লেনদেন করতাম তো গেরের পাড়ে যাইয়া, সে জায়গা ফেরেশতারা টের পালো কি? সুবহানাল্লাহ। এ আছে না নাই কথা কন? আপনাদের এদিক থেকে সুদের কারবার মাশাআল্লাহ এখন আর নাই, আল্লাহর রহমতে কোনো সুদে লেনদেন নাই। সুদ লেনদেনের পদ্ধতি আপনারাই ভালো জানেন, আল্লাহর ফজলে। আমি ভালো জানি না, তো আমি তো শোনা উঠলো সুদ নেওয়া দেওয়ার সিস্টেম কি? কয় না টাকা তো কাজ করে টাকা চাইছে, না টাকা তো নাই, একজন 10,000 টাকা দিয়ে গেছে, সে আবার বাড়ি খারাপ মানুষ, ওতে আবার কিছু না দিলে দিতেই চায় না। টাকা উনার আর একজনের নাম দিয়ে সুদ খায়। এ সব লিখে রাখছে, সব লেখা আছে। ইকরা পড়, পড়ে দেখবেন যে আজকে মসজিদের তারিখ কত? 3 তারিখ, সেপ্টেম্বরের 3 তারিখ। বিশেষ মাধব পাশা মাদ্রাসার মসজিদের মধ্যে বৈশা আপনি স্বীকার করছিলেন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে 5 ওয়াক্ত নামাজের। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে, একটু বলেন, সর্বপ্রথম জিজ্ঞাসা হবে কয় ওয়াক্ত? বলছেন সবাই কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কি কি নামাজ? ফরজ কি নামাজ? আমি মস্ক করাই দিছি, আমার দায়িত্ব খালাস, আমার নামের মামলা দিয়ে আটকাতে পারবেন না। বলা শেষ, লেখা হয়ে গেছে আমল নামায় 1 নম্বর নামাজ। 1 নম্বরে আল্লাহ পাকের সিস্টেম হলো প্রত্যেকটা ইবাদতের প্রতিদান মূলে রাখছে আখেরাতে। বুঝেন, প্রত্যেকটা ইবাদতের মূল প্রতিদান পাবো আমরা কোন জায়গা? একটু কোন জায়গা? দুনিয়ায় যদি নাও পাই কোনো দুঃখ নেই, তবে আল্লাহ পাকের স্বভাব হলো প্রত্যেকটা ইবাদতের প্রতিদানে দুনিয়ায় রাখছে আগে, প্রতিদান দুনিয়ায় রাখছে আগে। হুজুর বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার, ইউরফাউ আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় কখনো অভাবে ফেলায় না।
পাঁচটা পুরস্কারের 1 নম্বর পুরস্কার দুনিয়ায় না আখেরাতে? রুজির অভাব দুনিয়ায় থাকবে না। এটা কি দুনিয়া না আখেরাত? আমরা আছি কোন জায়গায়? এ জায়গায় আল্লাহর কসম, নামাজি ব্যক্তির রুজির অভাব থাকবে না। ওয়াদা করছেন বিশ্ব নবী। আমাদের নবী মাসে একবার ওয়াদা খিলাফ করতেন না? নবী মাসে একবার মিথ্যে কথা বলতেন না? বছরে তো 2 বার বলতেনই, সারা জীবনে একবারও মিথ্যে কথা। সেই নবী বললেন নামাজি ব্যক্তিকে 5টা পুরস্কার, তার 1 নম্বর পুরস্কার দুনিয়ায়, আর বাকি 4টে মরার পরে। যেই ব্যক্তি 1 নম্বরে নামাজ, যেই ব্যক্তি রোজা রাখে আল্লাহ তাআলা তাকে পুরস্কার দুই প্রকার পুরস্কার, এক পুরস্কার দুনিয়ায় আর এক পুরস্কার আখিরাতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক বলেছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের 2টে খুশি, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম ওয়া ফারহাতুন ইনদা ফিতরিহিম। রোজাদারের 2টে খুশির একটা খুশি হলো সমস্ত রোজাদারদেরকে কিয়ামতে আল্লাহ তাআলা একটা জান্নাতের একটা সুন্দর মনোরম বাগানের ভিতরে বসাইয়া 500 বছর পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতি খানা ইফতারি হিসেবে মুখে উঠে খাওয়াবে। আল্লাহর হাতে সমস্ত রোজাদারের মুখে উঠে খানা খাওয়াবে। এটা হলো আখিরাতের পুরস্কার। আর দুনিয়ার পুরস্কার হলো লিসাইমে ফারহাতুন ইনদা ফিতরিহিম, একটা খুশি হলো ইফতারির সময়। একটা খুশি কি? ইফতারির সময়। ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনের দুনিয়ায় রুজির বরকত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? একটু বুঝে কথা বলেন। দুনিয়ায় রোজাদারের রুজির বরকত বেড়ে যায়, সত্য না মিথ্যা? আমি প্রমাণ করে দেই। বাড়ি যদি 5 জন সদস্য থাকে, 5 জন যদি অ্যাডাল্ট সাবালেগ, মা বাপ 2 জন, 3টে ছেলে মেয়ে, 3 জন বড় সাবালেগ হয়ে গেছে। রমজানে মা বাপর রোজা রইছে, আর ওই ছেলে মেয়ে 3 জনের বড় 2 জন রোজা, ছোট জন রোজা না। ছোট জন মানে নাবালেগ না, ছোট জনের বয়স 22 বছর। এটা রোজা না। যখন সে রোজা রাখে না, যারা রোজা রাখে শেষ রাত্রির ভালো ভালো তরকারি রোজাদারকে যতক্ষণ ভিতরে জায়গা থাকে অতক্ষণ কি কম খায়? ভালো ভালো তরকারি সব 4 জনে গলা সমান খাইয়া এরপরে যেটা রোজা নাই তার জন্য যা আছে সব ওইভাবে থুয়ে দেয় যে কোনো জায়গায়। ভালো করে যত্ন করেও রাখে না। ইন্দ্রা সকালে ফজরের নামাজ পড়ে 9টা পর্যন্ত ঘুমাইছে, ও উঠে ওর মারে কয় মা ভাত দাও, ভাই বেরোজাদাররা আমি ভাত বাড়িয়ে দিতে পারবো না, ওই জায়গা রয়েছে যাই খা। যাইয়ে দেখে বিলেতি খাওয়ার মতো কুত্তই খাওয়ার মতো সব আইলিও যাইলিও, কয় মা দিয়ে এই আছে, কয় যা আছে তাই খা, কথা কইস না, বুঝদাই রেখের জন্য আমি রাঁধতে পারবো না। যা আছে সকালবেলা ওই খায়, দুপুরবেলা কয় মা এখন সাইডে রান্না করে দিবা না, এই চুপ কর, এমনি রোজা থাইস না, আর বুঝদাইরের জন্য রোজার দিনে রান্না করে আমি জাহান্নামে যাবো, যা সাইডে উড়ুম টুড়ুম খা, মুড়ি খা। উড়ুমছে না তো মুড়ি, গুড় দিয়ে মুড়ি দিয়ে খাইয়ে মুখ কান ছুটো করে ঘুরে বেড়াচ্ছে। সন্ধ্যার সময় ইফতারি 20 প্রকার, রোজাদার 4 জন সুন্দর করে ইফতারি নিয়ে সাজিয়ে গুজে বইছে। সারা বছরের ভিতরে সন্ধ্যাকালে ওই রকম খানা কি আমরা খাই কতক্ষণ? ইফতারি যে পরিমাণ নিয়ে বসি, 3-4 প্রকারের শুধু শরবতই আছে, পেঁয়াজি বেগুনি কত, তা কুমড়ো দিয়ে বেগুনি বানাইছে সুন্দর সুন্দর করে। এই 20 প্রকারের ইফতারি নিয়ে বইছে। যেটা রোজা নাই ও কি দিন ভরে খাইছে নাকি? ওর কি হালাত গেছে দিনের মধ্যে। সকালে খাইছে বিলাইতি খাওয়া সাইডে খাবার, দুপুরবেলা সাইডে গুড় মুড়ি, ওরও পেট তৈ তৈ হতেছে, কিন্তু ওরে ইফতারির দোরে বিরতি দেবে না, খাই গরু গোলি উঠো, হ্যাঁ মুরগির ঘরে দরজা দিয়ে আয়, এই ওই যে ডিপ কলের থেকে 1 কলস পানি নিয়ে আয়, ডিপ কলের থেকে কলস ভরে পানি আনতে পাঠাইছে, এর মধ্যে আজান দিয়েছে, 4 জনে আশের মতো গিলতিছে, ও আসার আগে সারি ফেলছে। ও তো পানি নিয়ে তাড়াহুড়া করে দৌড়ে আইছে, যাইছে মাঠ খালি, 4টে ছোলা মুড়ি মাহানু রয়েছে, তুই উন্ডা নামাজে চলে গেছে, পারলে ওই কটা খা। ওর মা কয় মা তাড়াতাড়ি, ওর মারে কয় মা তাড়াতাড়ি ভাত দাও, দিন ভরে তোমরাও খাও নাই আমিও খাই নেই, কয় যে ঈশার আগে কোনো খানা হবে না। তারাবির নামাজ পড়িয়ে তারপরে একের সাথে খাইতে বলেন রোজাদারের রুজি বেশি হলো নাকি বুঝদারের রুজি বেশি হলো? রোজাদারের রুজি বেশি, কতক্ষণ ঠিক না? প্রতিদান আখেরাতে তো আল্লাহর হাতের ইফতারি পাবেন, সাথে সাথে দুনিয়ায় আপনার রুজি বেড়ে গেছে না? সারা বছর যে পরিমাণ খাই না খাই, রমজান মাসে অবশ্যই বেশি খাই, ঠিক কি না? আমার মাসিক খরচ প্রত্যেক মাসে স্বাভাবিকভাবে নর্মাল মাসে আমার সংসারের কথা বলছি 1 লক্ষ টাকা আমার সংসারে লাগে, আর রমজান মাসে লাগছে আমার 3 লাখ টাকা। এই রমজান মাস না খাওয়ার মাসে এই পরিমাণ আল্লাহ তাআলা খাওয়াইছে। দামি দামি খেজুর, 2200 টাকা দামের খেজুর
এ দামি খেজুর, তারপরে 3 ফল, দামি শরবত, এ যত ভালো ভালো ফল, এখন তা কিনতেও মনে চায় না, দেখলে সামনের পর পাইলেও কিনি না। আর রমজানে যা পাই তাই কিনি, যা পাই তাই কিনি, আর সবাই খাইতেও পারে আলহামদুলিল্লাহ। এখন এক মুঠ ছোলা মুড়ি খাইয়ে 3 দিন পর্যন্ত গ্যাড় গ্যাড় করে ঢেক ছাড়তি তালে তাই। আর রমজান মাসে সন্ধ্যের সময় এত বড় খানসা বইরে গিলিয়ে তারপরে নামাজ পড়ি, একটা ডেকুর ছাড়ি না। কথাক্ষণ ঠিক না? যে পরিমাণ ছোলা মুড়ি খেচড়ি রমজান মাসে খাইয়ে হজম করি, এমনি সময়তা খাইতে পারি? সব কিছু মালিককে। ইউজাদু ফিহি রিজকুল মুমিন, প্রত্যেকটা ইবাদতের বিনিময় রেখেছে আল্লাহ আখিরাতে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়া ইবাদতের প্রতিদান দিয়েছে। হাদিস 3 নম্বর যাকাত, এদিক তাকান। হাদিসে আছে যাকাতু ইউনমিল মাল ওয়া যাকাতু ইউজাক্কিল মাল। যাকাত ফরজ না নফল? জোরে বলেন না, যাকাত নফল না ফরজ? ফরজ। আদায় করবেন, আপনাকে আল্লাহ তাআলা মাল বাড়ায় দেবে। জাকাত দিবেন, খুদার কসম আল্লাহর ঘরে বসে বলছে, জাকাত যারা মালদার পার্টি আছেন, জাকাত দেবেন না, জাকাত দিবেন না, এই জাকাতের মাল কিয়ামতে কি হবে? কোরআন শরীফ আছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, আপনার দুনিয়ায় যত মাল আপনি জাকাত দেন নাই, বৈধ অবৈধভাবে যত সম্পদ আপনি জমা করেছেন, বৈধ মালের যদি জাকাত না দিয়ে থাকেন, 365 দিন আপনার টাকা আপনার জন্য হালাল ছিল, 366তম দিন যাইয়া প্রত্যেক 1 টাকায় 2.5 পয়সা, 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, লাখ টাকায় 2500 টাকা, কোটি টাকায় 2.5 লক্ষ টাকা, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা, 40 কোটি টাকায় 1 কোটি টাকা, এইটা আপনার জন্য হারাম হয়ে গেছে। শুয়োরের গোশত যেমন খাওয়া হারাম, মদ খাওয়া যেমন হারাম, নিজে পায়খানা করে খাওয়া যেমন হারাম, এই আপনার নিজের কামাই করার টাকাই 40 ভাগের 1 ভাগ বছরের শেষে যে আপনার নিজের জন্য হারাম হয়ে গেছে। এবার ওই টাকা সব টাকার ভিতরে মিশ্রিত আছে। কথা বলেন? 1 কোটি টাকায় 2.5 লাখ, এইটা আপনার না। যদি না দেন তাহলে ওই 2.5 লাখ বা আলাদাভাবে হারাম না, ওই 2.5 লাখের প্রত্যেকটা পয়সা আপনার 1 টাকার শেষ পর্যন্ত ঢুকে আছে। কথা কন না, বুঝেন নাই কথা? এই 2.5 লাখ টাকা যেহেতু 1 কোটি টাকার ভিতরে থেকে আছে, বের করার আগ পর্যন্ত কোটি টাকার সব জায়গায় 2.5 লক্ষ টাকার অংশ আছে। এই হিসেবে ওই হারাম অংশে পুরো কোটি টাকা আপনার জন্য হারাম। হারাম। আপনি এই মাল, হারাম মালকে যদি বের না করেন, আপনার জন্য বিপদ আছে। কিভাবে আল্লাহর নেওয়ার দরকার? আল্লাহ নিতে পারে, দোকানে আগুন লাগাই দেবে, দোকানে আগুন লাগাই দেবে, ব্যবসায় দণ্ডি দিয়ে দেবে, গাড়ির ব্যবসায় অ্যাক্সিডেন্ট করে পড়ে যাবে, আপনি যে যাতে হাত দেবেন তাতে মাইর খাবেন। এই লাস্ট ফিনিশিং যাইয়া মারাত্মক মারাত্মক বেধি দিয়া দেশ বিদেশ ঘুরাইয়া, যা সিঙ্গাপুর 10 লাখ খরচ করিয়ায়, যা ইন্ডিয়া 5 লাখ খরচ করিয়ায়, তাতে সারে নেয়, যা লন্ডন 20 লাখ খরচ করিয়ায়, সব শেষে আইছে তোমাকে পোস্টিং দেওয়া হবে কবরে, তোমাকে আর দুনিয়ায় রাখা হবে না, কারণ তুমি হারাম খাইছো। বন্ধু, তুমি জাকাত দিয়ে দাও, এর বিনিময়ে আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় দেবে। নবী বলেন, ও জাকাত ইউনমিল মাল, জাকাত দিলে মাল বাড়ে, জাকাত দিলে মাল। চাক্ষুষ প্রমাণ যদি করতে চান আপনি একটু দিয়ে দেখেন, জাকাতে মাল বাড়ে। তাহলে নামাজের রুজির বরকত, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া অভাব দেয় না। নামাজ পড়ছে আখেরাতের জন্য, পুরস্কার দুনিয়া একটা আছে। রোজা রাখছে আখেরাতের জন্য, অথচ দুনিয়ায় তার পুরস্কার একটা আছে। জাকাত দেই আখেরাতের জন্য, তার পুরস্কার দুনিয়া মাল বেড়ে যায়। কুরবানি করি, আমার দিক, কুরবানি করলে বিকুল্লি শাহরাতিম মিনাস সুফি হাসানা অবিকুল্লে কাতরাতি মিনাদ দামে হাসানা। কুরবানি করলে রক্তের ফুটায় ফুটায় আল্লাহ তাআলা 1-1টা করে নেকি আপনাকে দান করবে। গোশতকে টুকরা করে বুন্দা বানাবেন, 1-1টা বুন্দায় বুন্দায় 1টা করে নেকি আপনাকে দেওয়া হবে। ওর গায়ে যত লোম আছে, প্রত্যেকটা লোমের বিনিময়ে 1-1টা নেকি পাবেন। তাহলে কুরবানিটা সম্পূর্ণ আমার নেকি হয়ে গেল না? এবার আমি যেহেতু কুরবানির বিনিময়ে এত নেকি পাচ্ছি, তাহলে এর মাংস গোশত সব আল্লাহরে দিয়ে দিতে হবে। আল্লাহ তা আবার কইছে, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এর রক্ত মাংস গোশত কিছু আমার কাছে আসে না। তুই খাবি, গোশত খাবি, বুড়ি খাবি, হুজুরি খাবি, কাল্লা খাবি। ইদানিং চামড়া রান্না করে খাওয়া শুরু হয়ে গেছে। কতক্ষণ? মাথার চামড়া খায়, লেজের চামড়া খায়, মোটা মোটা চামড়া তার সিদ্ধ হয়ে খায়, সবই তুই খাবি। বুড়ির ভিতরে যে গোবরটুক, তাও তোর খেতে দিয়ে দিস, যা আজে বাজে জায়গা ফেলাইস না, যাতে সার হয়, তোর জমিতে ফসল হয়।
লাস্টে মাথার খলপা খাপড়া খান, তাও তুই কদু গাছে ঝুলোই তুই, যাতে মানুষের বদনজর না লাগে। তালি এ কুরবানির কিছু আমার কাছে আসে না, সবই তোর, সবই তোর। তুই এবার কুরবানি দে, তুই এবার কুরবানি দে, আগামী বছর এই কুরবানির চাইতে আরো বড় কুরবানি দেওয়ার তৌফিক আমি দিয়ে দেব। এ কুরবানি দিলে আল্লাহ তাআলা সামনেবার আরো সম্পদ বাড়ায় দেয়, সম্পদ আরো বাড়ায়। প্রত্যেকটা ইবাদতের বিনিময় যেমন আখিরাত রয়েছে তেমনি দুনিয়ায়ও আছে। আমি বলি আরেকটা কথা বলে হজেরটা বলে চলে যাই। পরিষ্কার সহিহ হাদিসের রওয়ায়াতে আসছে, আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি হজ আর উমরা করে, যদি কোনো ব্যক্তি হজ আর উমরা করে, হজ করলে তো উমরা এমনি করে, হজে যাইয়া প্রথমেই উমরা করা লাগে, হজ উমরা করে আমার দিক, যে ব্যক্তি হজ আর উমরা করে হালাল টাকা দিয়া, যে ব্যক্তি হজ আর উমরা করে হালাল টাকা দিয়া আমার দিক, যে ব্যক্তি হজ আর উমরা করে হালাল টাকা দিয়ে, সুদে টাকা দিয়ে না, ঘুষে টাকা দিয়ে না, চুরা টাকা দিয়ে না, মদ গাঁজা বেচা টাকা দিয়ে না, পরের জমি মারিয়ে দিয়ে সেই মারা জমি বিক্রি করা টাকা দিয়ে না, নিছক হালাল টাকা দিয়ে যে ব্যক্তি হজ আর উমরা করে, মরণকাল পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অভাব দেয় না। একটু বলবেন না সুবহানাল্লাহ। আর হজের মূল প্রতিদান আখিরাতে হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, হজ্জে মাবরুর কবুল হজের মূল প্রতিদান হলো জান্নাত ছাড়া আর কিছু না। তাহলে প্রত্যেকটা ইবাদতের বিনিময় যেমন আখিরাত সেরকম দুনিয়া আছে না নাই? আমার যুবক ভাইরা তোমরা প্রতিজ্ঞা করো, আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, যারা জেনারেল ভাবে আসি, আমরা দুনিয়া নিয়ে আসি ব্যস্ত, দুনিয়ার সব কাজ তুমি করো, ব্যবসা বাণিজ্য করো, লেখাপড়া তুমি জেনারেল করো, ডাক্তার ইঞ্জিনিয়ার হও, তুমি গাড়ি চালাও, তুমি ড্রাইভিং করো, তুমি ক্ষেত খামার করো, যা করো করো, একটাও তোমাকে নিষেধ করা হচ্ছে না শরীয়তের দিক দিয়ে, ইসলামে তোমার নিষেধ করছে না, এগুলো সবই তোমার লাগবে। সাথে তুমি আল্লাহর দিনকে সামনে রাইখা, আল্লাহর দিনকে সাথে রাইখা আমি আমার দুনিয়ার সব কাজগুলো করবো, পারবো না ইনশাআল্লাহ? প্রস্তুতি নেওয়া যাবে না ইনশাআল্লাহ? দেখবে এই জায়গাও তোমার সম্মান আছে। পর্দা করা, পর্দা, পর্দা ফরজ না নফল? একটু আস্তে কন। পর্দা নফল না ফরজ? ফরজ। শরিয়াতের কোন বিধান ভালো করে বুঝবেন, আকলিস দিন একা একফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, পিওর করো, ইমানকে হেফাজত করো, পাহারাদারি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। অল্পটা আমল করে ভেস্তে চলে যেতে পারবেন। ইমান যেন নষ্ট না হয়, ইমান যেন নষ্ট না হয়। ইমান কিসে নষ্ট হয় এটা আমাকে জানতে হবে। আমি আমল করতে পারি আর না পারি, শিখবো আমলের নিয়তে। কথা বলেন, আমল করতে পারি আর না পারি, শুনবো শিখবো কোন নিয়তে? আমলের নিয়তে। যদি আমি নফসের ধোঁকায় পড়া, জগতের প্রেমে পড়া, শয়তানের প্ররোচনায় পড়ে যদি আমল করতে, এদিক ইম্পর্টেন্ট বিধায় আমি আবার একটা আকর্ষণ করলাম। নফসের ধোঁকায়, শয়তানের প্রেমে পড়ে, জগতের মোহে পড়ে কারণবশত যদি আমি শরিয়াতের কোনো বিধান আমল করতে নাও পারি, তবে শরিয়াতের কোনো বিধানকে আমি অবজ্ঞা করব, অস্বীকার করব, অমান্য করব, ক্রিটিসাইজ করব, অসম্ভব বলবো, এ জামানায় পর্দা চলে না। ঠিক নাকি? বোঝে নাই? এই জামানায় পর্দা চলে না। হুজুর পর্দা রস বাদ দেন, তাই নাকি? পর্দা চলে কি চলে না? পর্দা যদি না চলবে তাই মৌলানা মুজাহিদ সাহেবের বউরে আটে বাজারে দেখি না কে? ওটাও মানুষ, আপনিও মানুষ। হুজুর বলে, হুজুর বলে কি ওনার জন্য আলাদা বেচতে, আর আপনি পাবলিক বলে কি আপনার জন্য বেচতে নাই? ওনার হিসাব নিকাশ হবে, আপনার কি হিসাব নিকাশ নাই? আমল করতে না পারলেও কমপক্ষে পর্দাকে ফরজ বলে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক না? আমার আচ্ছা, তো আমি শরিয়াতের সব বিধিবিধান মেনে নিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমার আপনার বউ বাচ্চাকে 100% পর্দার ভিতরে রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আপনাদের এলাকায় একটা প্রশাসনিক নিষেধ এসে গেছে, সময় ওনাদের দেওয়া, বেঁধে দেওয়ার সময় শেষ হয়ে গেছে। এখনই দোয়া করব, যদি ওনারা নিষেধ না করতেন তাহলে এ বিষয়ে আরও কিছু কথা বলতাম। ওনাদের কথা আমরা আজকে মেনে নেই, আমরা টাইম মতো ছেড়ে দেই, তাহলে ওনারা আমাদেরকে সৎ বলে জানবে যে হ্যাঁ হুজুরকে যা বলি তাই রাখে। কাজে আমরা ওনাদেরকে এইভাবে একটু টাইম দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওনারা আমাদের পরবর্তীতে মাহফিলে অনুমতি দেবে ঠিক মতো টাইম। কাজে আমি আর কথা বাড়াবো না, শুধু ছোট্ট একটা কথা বলবো, আপনাদের এলাকায় পর্দার খুব শিথিলতা,
অনেক সময় আমি দেখি সালাম নাই, কালাম নাই, কাশকোষ কিছু নাই, কোনো সংকেত নাই, ঘরের মধ্যে ঢুকে পড়তেছে। ঘরের ভিতরে মহিলা পুরুষ তারা তাদের কায়দায় আছে, বহিরাগত লোকটা ভিতরে ঢুকে যে তাদেরকে বেপর্দা অবস্থায় দেখতেছে। এটা চরমের তো অন্যায় কিনা কথা বলেন? বাইরের থেকে সংকেত না দিয়ে ঘরের ভিতরে পরের ঘরের মধ্যে ঢুকে যাওয়া, বউ বাচ্চা নিয়ে একসাথে বসে যাওয়া, দেওর রাজে প্রতিবেশী ভাবিকে কাছ থেকে ভাত চাত চাইয়ে তার কাছে বসে খাইয়ে খাইয়া এই পরিবেশটাকে বেপর্দার পরিবেশ করা, এইরকমগুলো করবো না ইনশাআল্লাহ। আমরা যে কথাগুলো শুনেছি শরীয়তের এই কথাগুলো মানব, আমাদের অল্প একটু সময়কে কাজে লাগাবো, এই অল্প একটু সময়ের ইবাদত দিয়ে যাতে আমরা অনাদি অনন্তকালে জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করে, সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় বলেছি শুনেছি, যার জন্য আমরা আমল করতে পারি। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সংক্ষিপ্তভাবে আপনাদের এই মাদ্রাসা মাওলানা আবুল কালাম সাহেব আছে না, হুজুর বয়ান করছেন মাগরিবের আগে, উনি আমার মামা শ্বশুর। এই পাশে আমার অনেক আত্মীয়, এই নাসির সাহেব আমার খালু শ্বশুর, যারা মিকাইল সাহেব আমার খালু শ্বশুর, জিয়াদুল শেখ আমার ভাইরা ভাই, ওপার কাঞ্চনপুর আমার শ্বশুর বাড়ি। আপনাদের এই এলাকায় আমার এই সূত্রের আত্মীয় স্বজন খুঁজলে একে 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 অনেক হয়ে যাবে ইনশাআল্লাহ, সবাই আমার আত্মীয় হয়ে যাবেন। তো আমি এই আবুল কালাম মিয়াকে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে দেখেছি। সে সময় আমি আসছি এ মাহফিলে, ধীরে 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 এ পর্যন্ত আসছে। যেই হাফেজ মুজাহিদ সাহেব বয়ান করছে, মানে আজান দিচ্ছেন, কিরাত পড়ছে, উনি আমার সুলতানসি মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর ছিলেন। উনি আমার সুলতানসি মাদ্রাসা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মানে আছে, কারণ আমার মাদ্রাসায় মৌলানার ক্লাস, মাস্টার্সের ক্লাস আছে, সেখানে হাফেজ সাহেব হুজুর ছিলেন। আপনাদের এখানে যোগ্য হাফেজ, যোগ্য মুহতামিম হিসেবে আছে। মাদ্রাসা ভালো করতে হলে ভালো শিক্ষক লাগে, তাকে ভালোভাবে সহযোগিতা করা লাগে। আমরা সবাই করতে পারবো না ইনশাআল্লাহ। এই বাচ্চাদেরকে লজিং রাখবেন, মুষ্টি চাউল দেবেন, মাসিকভাবে একটা চাঁদা নির্ধারণ করবেন যে আমি প্রত্যেক মাসে 100, 200, 500 টাকা দেবো, মাসে 1 বস্তা চাউল দেবো বোর্ডিংয়ে, কমপক্ষে বছরে 1 বস্তা চাউল আমি এখানে দেবো। আমার মাছ উঠলে মাছের থেকে একটা ভাগ আমি দেবো, জাকাতের টাকা দেবো, কুরবানির চামড়াটা দেবো, সদকা ফেতরার টাকা দেবো, এছাড়াও আমি অতিরিক্ত যখন যেটা লাগে তখন সেটা দেবো। তো বর্ষাকালে মাহফিল যদি ওপেন ফিল্ডে মাহফিল করা যেত আর উপযুক্ত সময় পাওয়া যেত, এলাকার জনগণকে আরও সুন্দর করে আমি বুঝাইতে পারতাম, মাদ্রাসার জন্য কিছু কালেকশন হতো। আমি তো কিছুই করতে কালেকশন দিশা পাই না। উপস্থিত ক্ষেত্রে আপনার পকেটে আজকে যে টাকাটা আছে, এই টাকার মধ্যে বড়